আসসালামু আলাইকুম। আবারও আসলাম। এর আগের ভিডিওতে দেখাইছিলাম বানানা কেক বানানো। তো সেই কেকটা দিয়েই আমি এখন দেখাবো মালাই কেক করে। তো মালাই কেকের জন্য আমার এখানে কি লাগছে সেটা এখন দেখাবো। তো কেকটা কিন্তু আমার আগে থেকেই বানানো, বানানা দিয়ে। তো বানানোর পরে কেকটা হয়ে গেলে আমি এখন সুন্দর করে দেখো এভাবে একটু কেটে নিচ্ছি। আর যে বাটির মধ্যে আমি কেকটা বানাইছি আমি ওটাতে করে এখন আমি তৈরি করে নেব। আবারও আলাদা আর কোনো বাটি লাগবে না। এক বাটিতে। তো যাই হোক আমি এটা ৩ ভাগ করে কেটে নিচ্ছি লম্বা করে। নেওয়ার পরে আমার মনে হয় বাটি থেকে বের না করলেও চলতো। যেহেতু ওই বাটিতেই আমি মালাই কেকটা বসাবো। তো আমি বাটিতে আবার নিয়ে নিচ্ছি ৩ টা পিস করার পরে। কারণ ছোট, ছোট পিস করলে দেখা গেছে আবার তুলতেও একটু ঝামেলা হবে, সময় লাগবে। তো অল্প সময়ে যেন কাজটা হয়ে যায় আমি এইভাবেই দেখাবো আপনাদেরকে। তো বাটির মধ্যে আবার নিয়ে আমি ওখানে একটু সুন্দর করে এখন আমি যেভাবে কিউব করে কাটবো। একেবারে ছোটও না, একটু মিডিয়াম সাইজ। যেমন এইদিকে ৩ টা ফাঁস দিয়েছি, এইদিকে হয়তোবা আমি ৪ টা করবো এরকমটা। তো করে নিচ্ছি আমি এভাবে করে নেওয়ার পরে আমি এখানে দেখতেই পারছো কফি মিল্ক রাখছি। এই কফি মিল্কটা আর হালকা ঘন করতে হবে না, জাল করে সময় নষ্ট করতে হবে না। এখানে এক্সট্রা চিনিও লাগবে না। কফি মিল্কটা অলরেডি একটু মিষ্টি থাকে, ঘন মিষ্টি, তো এর জন্য করে। তো একদম রেডিমেড আমার একদম কেকটা বানানোর আগে আমি দেখাইছি তো আগের ভিডিওতে। এই ভিডিওতে আমি মালাই কেকটা কীভাবে মালাইয়ের করে সেটা তৈরি করে দেখাচ্ছি। তো যাই হোক আমি মিল্কটা এখন কেকটা কাটার পরে আপনারা চাইলে মিল্কে হয়তোবা আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে তাহলে এরকম একটা জগের মধ্যে করে নিয়ে আপনারা হয়তোবা চিনি মিক্স করে আপনারা করতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমি যাই হোক জগটা আমার প্রয়োজন লাগতেছে না, কারণ আমার কফি মিল্কটা ঘন, আবার চিনিও আছে। তো আমার অলরেডি বানানা কেকও মিষ্টি, তো এর জন্য করে আমি স্টার মিষ্টি না দিয়ে আমি এখানে বানানা কেকের উপর দিয়ে আমি কফি মিল্কটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কফি মিল্কটা কিন্তু ঘন পরিমাণ মতো। তো এটাকে দিয়ে আমি উপরে বাদাম নিচ্ছি কিছুগুলো, তো দেখতেই পারছো। তো এই বাদামটা দিয়ে পরিবেশন করে সাজাবো। এটা কিন্তু একদম খেতে তুলতুল্য নরম সফট, মানে কি বলবো আপনাদেরকে, সেই লেভেলের স্বাদ হবে একদম মাখনের মতো। যেহেতু আমি দুধটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু টেনে নিচ্ছে, এটা কেকটাকে প্রচুর দুধ টেনে নিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে দুধ আরও লাগবে। তো তার আগে আমি বাদামগুলো পরিবেশন করে দিচ্ছিলাম সুন্দর করে। দেখো এখানে ৪ রকমের বাদাম আছে, কাজু বাদাম, মানে সব কিছু কিন্তু আমার এখানে একদম কুচি করে করা। তো এগুলো কিন্তু এভাবে প্যাকেট পাওয়া যায়, আমাদের বাসায় কিন্তু ঝামেলা কম হয়, এগুলো পাওয়া যায় প্যাকেটে বাদামগুলো। তো যাই হোক বাদামটা উপরে সাজানোর পরে আমি আবারও কফি মিল্ক দিচ্ছি, কারণ কফি মিল্ক যা দিয়েছি আমি সেটা কিন্তু টেনে নিচ্ছে এটাকে, মানে বুঝতেই পারতেছেন কতটা নরম সফট হবে এটা। তো এরকম এটা খেতেও তেমন একদম স্বাদ হবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বলবো যে আপনারা এরকম বানানা মালাই কেক বাসায় বানাবেন, যে ঝটপটে বাসায় বানিয়ে ফেলে দিতে পারেন। যে কোনো মুহূর্তে মেহমান আসলে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। তো আমি কফি মিল্কটাকে দেখতেই পারছো অনেক একদম বেশি লাগে যায়, কারণ এটা কিন্তু একদম রসমালাইয়ের মতো খেতে লাগবে। আপনার বলবো যে কুমিল্লার যে রসমালাই বলে যেটাকে, একদম আমাদের এটাও কিন্তু সেম একদম খুবই ভালোভাবে। তো যাই হোক আমার এটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, হয়ে গেল পরিবেশনটা, এটাও সুন্দর করে আমি করে নিলাম। এখন তোমাদেরকে দেখাতে হবে আমার সুন্দর পরিবেশন একটা। তো যাই হোক আমি হলো কার এটা বানালাম আজকে রাতের বেলা বানাচ্ছি আমি। তো এখন হয়তো রাত 11:30 মতো হয়ে গেল, বাজে গেছে। তো আমি যাই হোক এখন আমি এটাকে বানিয়ে ফ্রিজে রেখে আমি তারপরে হয়তো বা কালকে সোমবার তো রোজা রাখবো, তো কিছু খাওয়া দাওয়া করে আমি শোবো, এরকম করে বানাই। তো এই জন্য করে এখন এই যে আপনার হয়ে গেল আমার এটা, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পারছো কতটা সুন্দরভাবে আমি পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।